ওকে, তো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে টিকটক থেকে ভিডিও আপলোড দিবেন। ওকে, আর একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ভিডিওটা আপলোড দিবেন। ওকে, যে যে চ্যানেলে কাজ করেন সেই চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড দিবেন। এখন দেখেন, আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেই ভিডিওটা হচ্ছে এইটা। ওকে, এই যে এখানে এখানে আসলাম, এখানে এসে পরে মনে করেন যে ইউর ভিডিওটা চাপ দিলাম, চাপ দেওয়ার কারণে এই দেখেন এখানে এই যে লেখা আছে নেতানিয়াহু কি মারা গেছে, এই যে এই ভিডিওটা আমি আপলোড দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। দেখেন, এই ভিডিওটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমি ভাবছিলাম যে কপিরাইট আসতে পারে বা ভিডিওটা ব্লক হইতে পারে। এখানে এখানে যদি আসতো তাহলে আমার তেমন কোনো সমস্যা হইতো না, কারণ এখানে আমি টাকা পাই না, এখানে মনে করছে খুব বেশি একটা প্রভাব পড়তো না আমার চ্যানেলে। ওকে, যাই হোক, তো আমার মনে করতে টাকা পাওয়া চ্যানেলে যদি আমি ডাইরেক্ট ভিডিওটা ছাড়তাম মিউজিকের কারণে সমস্যা হলে টাকা পাইতে সমস্যা হতো, মানে বিভিন্ন আর কি ইয়া হইতো, মানে বিভিন্ন কাবজাপ হইতো আর কি। যাই হোক, তো এই দেখেন এখানে আমি যে ভিডিওটা ডাল কি আপলোড দিলাম, এখানে কোনো কপিরাইট আসে মানে সাউন্ডটা ব্যবহার করার কারণে, যার কারণে আমি এখানে মনে করেন যে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে টিকটকে। এই দেখেন টিকটকে আসলাম, টিকটকে এসে দেখেন এই যে সেভ করা যে ভিডিওটা, এই যে সেভ কালেকশনে, কালেকশনে আসলাম, কালেকশনে এসে যে নেক্সট টাইম আপলোড যে রয়েছে, আসার পর এইখানে যে মনে করেন ভিডিওটা, এই ভিডিওটার আমি মনে করছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এয়ার টু ফেভারিট করবো। এই এয়ার টু ফেভারিট করলাম, এয়ার টু ফেভারিট করলাম কি কারণে, এই ভিডিওটা মানে কপিরাইট ফ্রি, এই ভিডিওটা কোনোখানে ব্যবহার করলে পুরো কপিরাইট আসে না, যার কারণে পরবর্তীতে আমি এই ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অন্যান্য ভিডিওতে ব্যবহার করব। ওকে, যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার কারণে আমার চ্যানেলে কপিরাইট আইতো, মানে কোনো ঝামেলা দেখাইতো, কোনো সমস্যা পাইতাম, তাহলে আমি এটা মনে করো যে ফেভারিটে ইউজ রাখতাম না, আর কোনো পরবর্তীতে আর ব্যবহারও করতাম না। ওকে, বুঝতে পেরেছে? দেখো এখন ওকে, ৩ মার্চ যুদ্ধ শুরু হয়েছে ২৮শে ফেব্রুয়ারি। কি বলে নেতানিয়াহু মারা গেছে, যেটা হচ্ছে টাইটেল, মানে এখানে যে লেখাটা থাকবে যে ভিডিওর মধ্যে সেই ভিডিওটা এটা টাইটেল থাকবে, এটাই মনে করো যে আপনাদেরকে দিতে হবে। আর এখান থেকে মনে করো যে আমার এই ভিডিওটার যেহেতু কাজ শেষ। ওকে, থেকে যার ২৮শে কারণে এই যে ফেব্রুয়ারি সেভ ইসরায়েল ডিস্ট্রিক্টে ও আমি একটা আমেরিকা, ভিডিও ইউএসএ চাপ দিলে সেভ যুক্তরাষ্ট্র, এই যে হলুদ হয়ে থাকে, আর ইরানে এখানে চাপ দিলে সর্বোচ্চ নেতা। ভিডিও বন্ধ হবে। এই যেখানে চাপ দিলে হলুদ লেখাটা আছে, এর মানে ভিডিওটা ওই ওই জায়গায় সেভ করা আছে। যখন আপনাদের এই যে ভিডিওটা যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তখন সেই ভিডিওটা সেভ প্লে লিস্টে এইভাবে তুলে দেবেন, যার কারণে এখানে যাবেন, গিয়ে দেখবেন যে ওই ভিডিওটা আর এখানে নাই। দেখেন এখানে কিন্তু ওই ভিডিওটা নেই, কারণ ওই ভিডিওটা কাজ করা হয়েছে বলে চলে গেছে। ওকে, সর্বপ্রথম আগে সবগুলো ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, থ্রেডসের মধ্যে আপলোড কমপ্লিট করবেন, তারপরে কি ওটা তুলে দিবেন। এখন আমি যাবো ইউটিউবে, ইউটিউবে আশা করি এখন আমি দেখেন এই ভিডিওটার মধ্যে কোনো সমস্যা নাই। ওকে, মনে করেন ট্রেন্ডিং যে রিলেটেড ভিডিও, যে চ্যানেল রিলেটেড একটা ভিডিও ছিল সেই চ্যানেলে, টিকটকে দেওয়াই আছে, এখন ইউটিউব চ্যানেলেও দিলাম। এখন আমি দিব হচ্ছে টাকা পর চ্যানেলে, কারণ এই ভিডিওটা প্রপার ভালো। এখানে হচ্ছে আমার টাকা পর চ্যানেল বাদশা 149 টিম ওয়ার্ল্ড, এখানে মনে করো যত প্রকার ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আমি এখানে দিয়ে থাকি। ওকে, সব প্রকার ভিডিও দিয়ে থাকি। এখানে মনে করো যে ওই ভিডিওটা যদি আমার অরিজিনাল হইতো, আমি নিজে রয়েছি এবং নিজে কথা বলেছি, তাহলে এখানে আমি ডাইরেক্ট দিয়ে দেবো যে ভিডিওর মধ্যে আমি নিজে রয়েছে, আপনি নিজে রয়েছেন, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা কোনো প্রকার অন্য কারো ভিডিও ক্লিপ বা অন্য কোনো মিউজিক বা অন্য কোনো কিছু ব্যবহার করেন নাই, সেই ভিডিওটা ডাইরেক্ট এই টাকা পাওয়ার চ্যানেলে আপনারা আপলোড দিতে পারেন। কিন্তু যে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভিডিও ক্লিপ আবারও কিছু ব্যবহার করছেন, তাহলে আপনারা মনে করেন যে 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 চ্যানেলে কাজ করেন সেই চ্যানেলে আগে আপলোড দিবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে ওই সমস্যাটা সমাধান করে তারপর এখানে আর কি আপলোড দিতে হবে। ওকে, তো এখানে আপনাদের মনে করেন যে যখন সমস্যা হবে তখন আমাকে জানাবেন, আমি অবশ্যই সমাধান কিভাবে করতে হয় আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন যেহেতু সমস্যা হলো না, যার কারণে আমি টাকা পর চ্যানেলে এই ভিডিওটা আপলোড দিতেছি। ওকে, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে ওই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে, যে রিলেটেড এটা কন্টেন্ট সেই চ্যানেলে দিয়ে, তো এই সেম ভাবেই মনে করেন যে এখানে দিব। ওকে, আর এই ভিডিওটা মনে করেন প্রাইভেট, এখানে যে আনলিস্টেডে যাবো, এরপরে শিডিউলে যাবো, শিডিউলে যাওয়ার পরে এখানে মনে করেন যে ডেটে যাবো, ডেটে যাওয়ার পরে এটা হচ্ছে 16 তারিখে এই ভিডিওটা হবে আগে সকাল 7টার সময়। দেখেন 16 তারিখে এই ভিডিওটাই কিন্তু পাবলিশ হবে দুপুর 1টার সময়। ওকে, যে রিলেটেড এটা কন্টেন্ট সেই রিলেটেড চ্যানেলে, কিন্তু এটা টাকা পাওয়ার চ্যানেল যেহেতু সে কারণে টাকা পাওয়ার চ্যানেলে আগে পাবলিশড হবে। ওকে, যে কোনো ভিডিও টাকা পর চ্যানেল আগে ছাড়া হবে, আর অন্য অন্য চ্যানেলটা যে রিলেটেড কন্টেন্ট চ্যানেল সেই কন্টেন্টটা সেই চ্যানেলে পরে পাবলিশড হবে। যাই হোক, টাকা পর চ্যানেলে আগে। ওকে, এখন মনে করো এখানে $1,000,000 আইতে পারে, যত বেশি টাকা আসবে তত বেশি আপনি আমি আমরা সবাই প্রফিট করবো। ওকে, অবশ্যই আমি কারোর সাথে 2 নম্বরই করবো না, এটা আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তো এখানে আমরা ব্যাক চাপবো, ব্যাক চেপে পরে এখানে মনে করো যে নো ইটস নট মেড ফর কিড এখানে দেওয়া আছে। তো এটা আর কি দেওয়া লাগলো না, এখানে এই যে ডেসক্রিপশন মানে যেভাবে আর কি তখন দেখিয়েছিলাম ঠিক একইভাবে দিতে হবে। ওকে, এরপর আছে প্লে লিস্টের মধ্যে মনে করেন যে এটা মনে করেন যে এই ভিডিওটা ইন্ট্রোডাকশন আমি মনে করেন যে ইয়া করেছে, আমি কি বলে এটা উপস্থাপনা আমি ছিলাম, যার কারণে যে আমার প্লে লিস্ট রয়েছে বা ফোল্ডার রয়েছে বা অ্যালবাম রয়েছে। আপনারা যখন যে ভিডিও বানাবেন আপনাদের নামে ফোল্ডার বা অ্যালবাম থাকবে, আপনারা সেই ভিডিওটার মধ্যে যেটা মধ্যে আপনার রয়েছেন সেই আপনি আপনার ফোল্ডারে বা আপনার প্লে লিস্টে আপনি অ্যাড করবেন। ওকে, এটা তো রিয়েল লাইফ ইভেন্ট স্টোরি মনে করেন যেটা বাস্তব ঘটনা, মনে করেন ইরান আর ইসরায়েল যে যুদ্ধ আছে সেই ঘটনাকে কেন্দ্র করে ভিডিও বানাইছি। ওকে, যার কারণে আমি রিয়েল লাইফ ইভেন্ট স্টোরি 149 টিম দিলাম। ওকে, মানে যাই হোক,
এরপরে মনে করেন যে এরপর মনে করেন যে নিউজ ও ইনফরমেশন আপডেট। ওকে, এরপর মনে করেন যে রিলেটেড ফোল্ডার মনে করেন যে সেভ করে, ট্রেন্ডিং দিস মান্থ, ট্রেন্ডিং দিস উইক, ট্রেন্ডিং টুডে, মনে করেন ট্রেন্ডিং টপিক বাচ্চা। ওকে, ট্রেন্ডিং রিলেটেড মনে করেন পলিটিক্স মিক্স টাইম, যাই হোক মনে করেন যে এইখানে যে বেশ কিছু প্লে লিস্ট রয়েছে। ওকে, যে প্লে লিস্ট রিলেটেড এটা কন্টেন্ট, সেই প্লে লিস্টে সেভ করতে হবে, মানে টিক চিহ্ন দিতে হবে, সেই প্লে লিস্টে থাকবে। ওকে, এরপরে দেখেন ওভারঅল এখানে বাকি সবকিছু হয়ে গেছে। এরপর মনে করুন যে এই যে আপনার লাস্টে আসবো, সবার লাস্টে, তো সবার লাস্টে এসে এই সবার উপরে যেটা রয়েছে এখানে নো দিতে হবে, মানে এআই কন্টেন্ট কি না, এটা এআই কন্টেন্ট না, এটা আমার নিজস্ব কন্টেন্ট, এটা এআই কন্টেন্ট না, এখানে নো দিতে হবে। এরপরে ট্যাগ চাপলাম, তারপরে অ্যাড ট্যাগে যাবো, অ্যাড ট্যাগে যাই যে পেস্ট করে দিব যে টাকাটা কপি করে, আর এখানে যে স্পেস আছে এই স্পেস গুলো যতগুলো থাকবে কপি করে দিয়ে যে লাগে গেছে, আর কোনো স্পেস নাই, তখন আপনার এখানে কমা দেবেন, যে এখানে এরকম হবে, মানে ট্যাগ হয়ে গেল। ওকে, এরপর ব্যাক চাপবো, ব্যাক চাপার থাম্বনেল লাগানোর বিষয়টা আপনাদেরকে দেখালাম। এখানে কলমের মতো যে চিহ্ন আছে এখানে যাব, যাওয়ার পরে যদি আপনার এখানে মনে করেন যে থাম্বনেলটা যে রিলেটেড এটা কন্টেন্ট, সেই রিলেটেড ইউটিউবে গুগলে যাবেন, গুগলে আমি আপনাদেরকে দেখাই, গুগলে দিয়ে যে ইসরায়েল আর ইসরায়েল ইসরায়েল ইরান যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ, দেখবেন অনেকগুলো থাম্বনেল পাওয়া যায় এখানে। যে ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর দেখেন এখানে ভালো ভালো থাম্বনেল আছে। ওকে, এই যে এটা ধরেন যে কোনো একটা থাম্বনেল, এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করবেন কিভাবে, যে থাম্বনেলটা আপনার কাছে মনে হবে যে ভালো, এই থাম্বনেলটা দিলে কাজে লাগবে, মানে বেশি বেশি মানুষজন দেখবে। ওকে, এই থাম্বনেল হচ্ছে ভিডিওর প্রথমে যে পিকচারটা থাকে সেটাই আর কি। ওকে, এখানে আমি এখানে মনে করেন যে প্রথমে হচ্ছে আমি এটা নিলাম। ওকে, এই যে ইরানের আর যে ইসরায়েলের যে ঘুষি দিতেছে, মানে একজন আর যুদ্ধ লাগতে গেছে আর কি, এমন যে ডাউনলোড ইমেজে চাপ দিলাম, এখানে পিকচারটাই আমি ক্লিক করে চাপ দিয়ে রাখলাম। চাপ দিয়ে রাখার কারণে এখানে ডাউনলোড একটা লেখা আসে। ওকে, আরে একটু আগে আসছিল, এভাবে চাপ দিয়ে ধরে থাকলে ডাউনলোড ইমেজে লেখা আসে, এই যে ডাউনলোড ইমেজে চাপ দিয়ে ডাউনলোড হবে। যার কারণে মনে করেন যে ইউটিউবে গেলাম, এই যে এখানে এখানে এসেছে, এখানে থাম্বনেল, এই যে এখানে আমি একটু 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 অ্যাডজাস্ট করে নিব। কারণ মনে করেন যে যেরকম আসে ওই রকমটা রাখলে আর কি, মনে করেন যে ধরে ফেলতে পারে যে এটা অন্য জায়গা থেকে আমি চুরি করে নিয়েছি বা ডাউনলোড করে দিয়েছি। ওকে, এভাবে একটু লড়াচড়া করে দিলাম, যে ডাউন ডান করলাম, ডান করলাম, এখানে মনে করেন যে ওভারঅল সবকিছু পরিপূর্ণভাবে হয়ে গেছে। মানে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড দিব, টাকা পর চ্যানেলে, টাকা পর চ্যানেলে ভিডিও আপলোড তখনই দিব যখন যে ভিডিওটা আমরা নিজেরাই থাকবো, কোনো প্রকার সাউন্ড বা অন্যান্য কোনো ক্লিপস থাকবে না, মানে কোনো কপিরাইট টপিরাইট আয় কোনো ঝামেলা, আবার ইন্ডিয়া রক্তাক্ত মক্তাক্ত, মানে অনেক কোনো করেন যে গাইডলাইন্স রয়েছে, যেমন সেক্সুয়াল ভিডিও দেওয়া যাবে না, রক্তাক্ত ভিডিও, মারামারি ঝগড়াঝাড়ি চিল্লাপাল্লা হয়েছে মনে করে এরকম আর কি দেওয়া যাবে না। ওকে, যাই হোক এরকম পরিপূর্ণ ভাবে এই যে এখন আপলোড দিলাম, আপলোডে চাপ দিলাম, এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এই যে ভিডিওতে যাবো, ইয়ের ভিডিওতে যাওয়ার পরে এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এখন মনে করুন যে 15%, 16%, 18%, 20% হচ্ছে, এই 26-24 সেকেন্ডের মধ্যে ভিডিওটা পরিপূর্ণভাবে আপলোড হয়ে যাবে। মানে যে এটি ডাউনলোড হচ্ছে 60 MB প্লাস, মানে নেট ফোন যত ভালো, নেটওয়ার্ক যত ভালো, তত বেশি বেশি কাজ হবে। ওকে, এই দেখেন এখন আমার ডাউনলোড হচ্ছে 60 MB করে, মনে করেন যে 12 সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যাবে। এইভাবে আর কি, এই যে টাকা পাওয়া চ্যানেল আমি দিলাম, এখন আমরা মনে করেন যে এই ভিডিও যদি যত বেশি ভিউজ হবে তত বেশি টাকা আসবে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এভাবে আর কি প্রপার ভাবে ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয়। ওকে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর অবশ্যই ইনশাল্লাহ কাজ করতে থেকে নিতে হবে। দেখেন ভিডিওটা মনে করেন যে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে গেল, পরিপূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এই ভিডিওটা সকাল 7টার সময় পাবলিশ হবে, সকাল 7টা কি 3 মাস, মানে মার্চের 16 তারিখে 26 সাল সকাল 7টার সময় ভিডিওটা পাবলিশ হবে। এটা কিন্তু পাবলিশ হবে যে এটা যে রিলেটেড কন্টেন্ট যে চ্যানেলে দিয়েছি। ওকে, এটা হচ্ছে ট্রেন্ডিং রিলেটেড একটা কন্টেন্ট, আর এটা ট্রেন্ডিং রিলেটেড চ্যানেলে দেওয়া হয়ে গেছে। এখন আমরা টাকা পর চ্যানেলে দিলাম, টাকা পর এটা বাচ্চা অন্টারনেট টিভি, এটা হচ্ছে মনে করেন আপনার যত প্রকার ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলো আমরা এখানে দিয়ে থাকি। এখানে তখনই দেই যখন কোনো ভিডিও আমরা ভাবে বুঝতে পারি এই ভিডিওটা আপলোড এখানে দিলে কোনো সমস্যা হবে না। ওকে, মনিটাইজেশন প্রবলেম হবে না তাহলেই। আর যদি দেখি যে সমস্যা রয়েছে তাহলে ওটা সমাধান করি, তারপর এখানে নিয়ে আসি, তার আগে আমরা এখানে দিই না। আর যে রিলেটেড কন্টেন্ট সেই রিলেটেড চ্যানেলে হচ্ছে চ্যানেলে আগে পাবলিশ মানে আপলোড দিয়ে থাকি। ওকে, যে ভিডিওর মধ্যে সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড বা ভিডিও ক্লিপস রয়েছে, এই ভিডিওটা আমি আগে ট্রেন্ডিং টপিক বাদশা 149 টিমের চ্যানেলে আপলোড দিয়েছি, যেখানে আমি দেখেছি যে কোনো প্রকার সমস্যা নাই। কারণ সমস্যা হওয়ার পসিবিলিটি রয়েছিল, কারণ কি ওখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এর আগে ব্যবহার করা হয় নাই, এবং ব্যবহার করলাম করে আপনারা দেখলাম যে এই মিউজিকটা ভালো, ব্যবহার করলে সমস্যা হবে না, কপিরাইট আসবে না, মানে টাকা পাওয়ার কোনো ঝামেলা সেটি হবে না। ওকে, যার কারণে এই ভিডিওটা এই মিউজিকটা আমি এখানে টিকটকে আবার সেভও করছি। ওকে, এই যে মিউজিকটা হয় যে আমরা যদি সাউন্ডে যাই, সাউন্ড বেজে সেই এখানে আমরা দেখতে পারবো যে কই গেল, এই যে এই সাউন্ডটা হয়, নেটওয়ার্কের সমস্যা নাকি? আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে যাই হোক, এই যে এখানে এই যে নেতানিয়াহু মারা গেছে কি প্রথম ভিডিওটা হয়। ওকে, এই ভিডিওটার মধ্যে যে সাউন্ড আছে, এই সাউন্ডটা আমরা এই যে অ্যাডাপ্ট টু ফেভারিটে কি সেভ করে রাখছি, মানে পরবর্তী যখন আমি ভিডিও বানাবো সেইখান
সেই সব ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ব্যবহার করবো, কারণ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা হয় না, কপিরাইট আসে না। আশা করি বুঝতে পারলাম। যদি এই ভিডিওটা যদি কপিরাইট আসতো তাহলে রিমুভ করে দিতাম, মানে এটা মনে করেন যেখানে একটু ফেভারিট রাখতাম না, যার কারণে কোনো সময় ব্যবহার করতাম না। আর দ্বিতীয়ত হচ্ছে এটা মনে করেন যে রিমুভ করে দিতাম। মনে করেন আপনার ওই কোন ভিডিওর মধ্যে যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করছি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতাম, বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্য কোনো আরো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতাম না। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।